আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে স্পিকিটের সাহায্যে কিভাবে ইংরেজি যে কোনো লেখাকে আমরা পড়ে শুনতে পারি। এটা করতে হলে আমরা সর্বপ্রথমে মাইক্রোসফট ওয়ার্ডটিকে ওপেন করব। তো তার আগে আমি এখান থেকে একবার দেখে নিই। আমি এখানে যে উইন্ডোজটি ব্যবহার করছি এটা হচ্ছে উইন্ডোজ 8। যারা উইন্ডোজ 7 ইউজ করছেন তাদের জন্য হয়তো একটু ব্যতিক্রম হতে পারে। তো আমি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডটিকে ওপেন করি। এখানে স্টার্ট থেকে মাইক্রোসফট ওয়ার্ড, উপরে যে টুলবারসটি দেখা যাচ্ছে এখানে এই ছোট এই অ্যারো কিতে ক্লিক করলে আমাদের একটা লোকেশন দেখাবে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারস। এখান থেকে আমার যদি এই টুলবারসের প্রয়োজনীয় সংখ্যক টুলবারস আমি এখান থেকে নিয়ে নিতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা নির্বাচন করব মোর কমান্ডস, চুজ কমান্ড ফ্রম। এখান থেকে আমরা নির্বাচন করব অল কমান্ডস। এই ডায়লগ বক্সে নিচে যে বক্সটি আসছে এখানে এই বক্সে ধারাবাহিকভাবে কিছু সংখ্যা পরপর আসছে, যেমন 1, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4। তো এটা গেল সংখ্যা। এরপরে দেখা যাচ্ছে নিচে যে অ্যালফাবেটগুলো দেওয়া আছে, এটা এ, তারপরে এ থেকে শেষ হয়ে গেলে এখান থেকে এটা যখন শেষ হয়ে যাবে তখন দেখা যাচ্ছে বি আসবে, ধারাবাহিকভাবে বি আসছে। এরপর বি শেষ হয়ে গেলে এখান থেকে আসবে সি, অর্থাৎ অ্যাসেন্ডিং আকারে আসবে। তো আমি এখান থেকে সরাসরি এস এ চলে যাব। এখানে আমি এস এ চলে যাব। এখান থেকে আমরা নির্বাচন করব স্পিক। একটু নিচে নামতে হবে কষ্ট করে। এখানে স্পিক নির্বাচন করে আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করব। এখানে দেখা যাচ্ছে অ্যাডে ক্লিক করার পর এখানে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে আমার নতুন করে আরেকটা টুলস এসে এখানে যোগ হলো। এখান থেকে ওকে প্রেস করতে হবে। লক্ষ্য করলে দেখা যাবে এখানে যে টুলসগুলো আছে নতুন করে আরেকটা টুলস এখানে এসে অ্যাড হলো। এটা হচ্ছে স্পিক সিলেক্ট টেক্সট, অর্থাৎ আমরা যে স্পিকিট যে টুলসটি বা যে কমান্ডটি ব্যবহার করতে চেয়েছিলাম এটা কিন্তু এখানে চলে আসছে। সুতরাং এটার মাধ্যমে আমরা যে কোনো ইংরেজি লেখাকে পড়ে শুনতে পারবো। আমরা সরাসরি এখানে যে কোনো লেখা লিখতে পারি, অথবা আমি এখান থেকে কপি করে একটা লেখাকে নিয়ে আসি। এখান থেকে আমি লেখাটাকে কপি করলাম। এখানে পেস্ট করে দিলাম। এভাবে লেখাটাকে সিলেক্ট করব। এখানে স্পিকিটে ক্লিক করলে এখানে যে লেখাটা আছে আপনাকে সরাসরি সেই লেখাটাই পড়ে শুনিয়ে দেবে। তবে এখানে সবসময় লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু শুধুমাত্র ইংরেজির জন্য। এখানে আপনি যদি বাংলার জন্য করতে চান এটা কিন্তু একেবারে ইম্পসিবল হবে। অনেক সময় এখানে বাংলার জন্য সাউন্ড আসবে কিন্তু সেই সাউন্ডটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ড হবে না। শুধুমাত্র আমরা যদি স্পিকিটটা ইংরেজির জন্য ব্যবহার করতে চাই সেভাবে আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারবো। আপনি যদি এখানে মাইক্রোসফট ওয়ার্ড ছাড়াও আপনি যদি চান এখানে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেস, আদার্স যে অফিস প্রোগ্রামগুলো আছে এগুলোতেও সেমভাবে এখান থেকে আপনি কাস্টমাইজ বাটনের মাধ্যমে স্পিকিট এনে আপনি এখানে যেমন লেখাটাকে
কপি পেস্ট করছেন ওখানেও ঠিক একই রকম কপি পেস্ট করে অথবা যে কোনো লেখা লিখে সিলেক্টের মাধ্যমে স্পিকিটের সাহায্যে এটাকে পড়ে শুনতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।